আর কোনো পুরুষ মানুষকে এইভাবে যেন কারো সংসার যেন ধ্বংস না করে। ছেলেটা বড়, কিন্তু ওই ছেলেকে আমাদের সাথে দেখাও করতে দিচ্ছে না। শাস্তি দেন আপনারা পারবেন। মেয়েটার শাস্তি ও ও এমনিতে শাস্তি পেয়ে যাবে। ওই ছেলেটাও জড়িত। ওই ছেলেটা যেহেতু তার হাজবেন্ড, সে তো জড়িত, কিন্তু ওই মেয়েটাকে এমন শাস্তি দেন আর কোনো পুরুষ মানুষকে এইভাবে যেন কারো সংসার যেন ধ্বংস না করে। যে তার দাদির কাছে আছে না, আসবে না, প্রথমে আসতে দেয় নাই। অনেক কথাবার্তা বলছি আমরা, আমি ওর খালু ইকরার খালু, আমরা থানায় কথা বলছি যে ওরা আসতে দিচ্ছে না, ছেলেটাকে দেখতেও দিচ্ছে না। ছেলেটা কিন্তু কথা বলতে পারে, হ্যাঁ, ছেলেটা বড়, কিন্তু ওই ছেলেকে আমাদের সাথে দেখাও করতে দিচ্ছে না। এখন অনেক কথা বলার পরে আলবি আসতে দেয় নাই, মানে আলবি ওখান থেকে নিষেধ করছে। আচ্ছা, যাই হোক, কিন্তু ওর দেবর নিয়ে আসতে চাইছে, কিন্তু আলবি ওর মা না, ওর দেবর। আলবি আমার সাথে সকালে কথা বলছে, জানটি আমার মার কোনো গুণাক্ষর দোষ নাই, আমার মা আসতে চাইছে, কিন্তু নেহাল সমস্ত কিছু ওইখান থেকে কলকাতা না। ওই নেহাল আলবি নাকি তার মাকে নিষেধ করছে বাচ্চাকে দিতে, সে সরাসরি সে সাথে করে নিয়ে আসবে। এখন অনেক সময় বলছে, সকালবেলা বলছে যে আমরা নিয়ে আসবো, কোনো বাচ্চার যেন কোনো সমস্যা না হয়। আমরা বলছি কোনো ভয়ের কিছু না, আমাদের কাছে বাচ্চাটা থেকে অভ্যস্ত আছে, ও চিনে আমাদের সাথে ও কমফোর্ট ফিল করে, নিয়ে আসো। এখনো আসে নাই। আইন একটা তো জানেনি যে এই ধরনের ঘটনায় ইডি কেস তো এমনিতেই হয়। এরপরে আমরা কিছু আলামত পেয়েছি, দেখছি, বুঝে আমরা থানার ওসি সাহেবের সাথে কথা বলছি। ওসি সাহেবও দেখে বলছে যে ঠিক আছে, আমরা কিছুটা এটা পল্লবী থানা। তখন বলছে যে আপনারা একটা করেন, কিছু একটা করেন, দেখেন। ওই যে পুলিশ তদন্তে গেছিল তার কাছে কথাবার্তা শুনে আমাদের কাছে কিছুটা মনে হয়েছে যে আত্মহত্যা যদিও হয়, আমরা জানি না, এটা তো রিপোর্টে পাওয়া যাবে, কিন্তু এর পিছনে যে বড় একটা ষড়যন্ত্র বা বড় একটা কনস্পিরেসি আছে। ভিডিও কলে ছিল, এমন একটা কিছু বলছে যার কারণে সে আর সহ্য করতে পারে নাই। ও রেডি হচ্ছিল নেপালে যাওয়ার জন্য। ভারপ্রাপ্ত অফিসার যে থানার ওসি, উনি বললেন যে আমাদের ব্রিফিং করলেন আর কি, যে আমরা ওইখান থেকে শুনতে পেয়েছি যে নেপালে যাওয়ার জন্য খুব জিদ করছিল। এই নেপালে যাওয়ার জন্য কেন জিদ করছিল এইটার খোঁজ নিতে যেই দেখলাম যে সামথিং রং। আগে হালকা একটু শুনছিলাম আমার ভাইয়ের মাধ্যমে। না, ও কখনোই বলে নাই। ও এমন একটা মেয়ে, এত ভালোবাসতো। আলবির কোনো নেগেটিভ কোনো কথা আমার ফ্যামিলিকে কাউকে সে জানায় নাই, এত ভালোবাসতো সে। তার না, শুধু ভালোবাসার কারণেও না, আর একটা বিষয় ছিল যে আমরা এই বিয়েতে আমরা রাজি ছিলাম প্রথম দিকে। আমার বাসাতেও অনেক দিন ছিল, তো ওর আচরণ বুঝতাম। ও এদিকেও বলতে পারছে না, আবার আমরাও যেহেতু মেনে নিচ্ছি না। ওই আলভির মা ওকে খুব করছিল, প্রভোগ করছিল যে তোমার কোনো সমস্যা নেই, তুমি চলে আসো, এইভাবে করে ওরা পালাইছিল আর কি। সে সময় আলভির মা জানতো, ওরা সবাই জানতো। অনেক দিন আমরা মেনে নেই নাই, তারপরে ওরা অনেক দিন পরে, কয় মাস পরে আমার বাসায় তো প্রথম আসলো, তাই না? ওই যে রাগারাই একটা অভিনয়ই করলো। ওরা বুঝতে পারলাম যে আমার শাশুড়ি আমার খুব অশান্তি করতেছে, আমি আর ওখানে যাব না। আমরা তখন মেনে নিই নাই, কিন্তু আমরা খালু তো, তখন আমার বাসায় মিরপুর ছিল, ও আমার বাসায় আসছিল।